জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিবিধ তত্ত্বকথা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 553 থেকে 554। গতদিনের পাঠে আমরা দেখেছি ঈশ্বর বা সর্বশক্তিমান প্রভু তিনি যদি চান তাহলে একটি সূচের ফুটোর মধ্যে দিয়ে হাতিকে গলাতে পারেন। কেননা 14 পোয়া এই নরকলেবরের মধ্যে তিনি অবতার রূপে প্রবেশ করেন। তিনি না বোঝালে সেটি মানুষের পক্ষে বোঝা কোনো সাধ্য নয়। ঠিক যেমন একটি গাছের যাবতীয় শক্তি লুকিয়ে থাকে একটি ক্ষুদ্র কণা স্বরূপ বীজের মধ্যে, ঠিক সেরকমই এই ব্রহ্মের যাবতীয় শক্তি তিনি সন্নিহিত করেন এই 14 পোয়া নরকলেবরে যখন তিনি অবতার রূপে ধরায় আগমন করেন। আর এক্ষেত্রে তার উপমা একমাত্র তিনি, আর এটি প্রত্যক্ষ অনুভব ছাড়া কোনো মতেই বোঝা সম্ভব নয়। এই অংশ গতদিনের পাঠে আমরা পড়েছিলাম। আজ তারপরের অংশ থেকে আমরা পাঠ করছি। উপমায় কিঞ্চিত আভাস মাত্র মিলে দুগ্ধবতী গাভী গরু তুলা এই স্থলে, যে অংশে গাভীর তুমি করো পরশন, লেজ খুর শৃঙ্গ কিবা সেইখানে মন। ইহা অতি সত্য কথা মনে জানা স্থির, অঙ্গাংশে পরশ হয় পরশ গাভীর, সেই মতো অনন্তের সার বস্তু রহে, সীমাবদ্ধ 14 পোয়া অবতার দেহে। ঠাকুর উপমা দিয়ে বললেন এরকম যে আমরা যদি চোখ দিয়ে যদি না দেখি কোন একটা গরুকে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, যে এইখানটা গরুর মাথা, এইখানটা গরুর লেজ, এইখানটা গরুর পা, এইখানটা গরুর দুধের বাট ইত্যাদি ইত্যাদি, তাহলে স্পর্শ করলাম, সমস্ত জায়গাটা স্পর্শ করলাম ঠিক সেই গাভীরই অর্থাৎ গরুটিরই স্পর্শ করলাম, কিন্তু গরুর সামগ্রিক রূপ আমরা বুঝতে পারলাম না। ঠিক সেরকম অবতার পুরুষেরও তাই, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটুকু দেখতে পাই কিন্তু যাবতীয় বা সামগ্রিক ভাবটা আমাদের বোঝার ক্ষমতা নেই। একমাত্র তিনি যদি বুঝিয়ে দেন তাহলেই বুঝতে পারি, নাহলে বোঝা সম্ভব নয়। ইহা অতি সত্য কথা মনে জানা স্থির, অঙ্গাংশে পরশ হয় পরশ গাভীর, সেই মতো অনন্তের সার বস্তু রহে, সীমাবদ্ধ 14 পোয়া অবতার দেহে। করুণায় নরমূর্তি বিভু ভক্তিবশ, অবতার স্পর্শে হয় অনন্তের পরশ। গাভীর সারাংশে দুধ অতিশয় মিঠে, লেজে খুঁড়ে নাহি মিলে মিলে মাত্র বাটে, সেই মতো ঈশ্বরের ভক্তি প্রেম সার, অনন্তে না মিলে মিলে যেথা অবতার। সেই হেতু পূর্ণ ব্রহ্ম বিভু সনাতন, ইচ্ছাময় শিবময় পতিত পাবন। গরুর বিভিন্ন অংশ হাত দিয়ে গরুকেই স্পর্শ করা হয়, কিন্তু যদি আমরা ভাবি যে গরুর শিঙে বা মুখে হাত দিয়ে ভাবি এইখান দিয়ে দুধ বেরোয়, সেটি তো সত্য নয়। দুধ যেখান দিয়ে বেরোবে সেইটি দেখতে গেলে আমাকে বাটেই হাত দিতে হবে, যে সেইখান দিয়ে দুধ পাওয়া যায়, অন্য জায়গায় নয়। ঠিক সেরকম অবতার পুরুষ এই 14 পোয়া নরশরীরে হাজির হন ঠিকই, কিন্তু তার সামগ্রিক ভাব আমরা সেটা বুঝতে পারি না। যদি সামগ্রিক ভাব বুঝতে হয় তাহলে এই অবতার পুরুষ হিসেবে যে তিনি নর দেহ ধারণ করেছেন তার মধ্যে দিয়ে আমাদের দেখতে হবে, কেননা এটিতেই দেখলে তিনি পূর্ণ সনাতন হিসেবে এর মধ্যেই হাজির হয়েছেন, অন্য কিছুতে নন। সেই হেতু পূর্ণ ব্রহ্ম বিভু সনাতন, ইচ্ছাময় শিবময় পতিত পাবন, ধারণ করিয়া দেহ আসেন ধরায়, ভক্তিহীন জ্ঞানহীন জীবের শিক্ষায়। আগুনের সত্তা বটে আছে সব ঠাই, বেশি যেন কাটে হেন অন্যত্রিতে নাই। সেই মতো ঈশ্বর যত অবতারে, এতে কিসেও নাই সৃষ্টির ভিতরে। ঠিক যেরকম সবকিছুর মধ্যেই আগুনের সত্তা আছে, কিন্তু কাঠের মধ্যে যেন তার সব থেকে বেশি আগুন সত্তাটা পাওয়া যায়, ঠিক সেরকম সবকিছুর মধ্যে ঈশ্বর তত্ত্ব বোঝা যায়, কিন্তু অবতারের মধ্যে সেই ঈশ্বর তত্ত্ব যেন একদম ঘনীভূত অবস্থায় আছে। ঈশ্বরের তত্ত্ব কিবা বিবরণ তার, যদ্যপি কাহার হয় ইচ্ছা জানিবার, সে যেমন অন্বেষণ সযতনে করে, অন্যত্রেতে নয় মাত্র মনুষ্য আধারে।
নরবপু অবতারে শক্তি বেশি রয়, প্রভু কভু পূর্ণভাবে তিল কম নয়। এত বলি কন প্রভু অখিলের রাজ, অবতারে কি লক্ষণ করে বিরাজ। আধারে উর্জিতা ভক্তি বিকশিত পায়, প্রেম ভক্তি উভয়ের বন্যা বয়ে যায়। দিবা কিবা বিভাবরী প্রেমেতে বিহ্বল, ভাবে ভরা মাতোয়ারা যেমন পাগল। সর্বশক্তিমান বিভু পরম ঈশ্বর, অক্ষম ধরিতে কেহ নরকলেবর। এমত কহিলে বড় কথা হয় আন, সীমাবদ্ধ শক্তি নহে সর্বশক্তিমান। কাজেই জীবের পক্ষে পরম মঙ্গল, সাধু মহাত্মার বাক্যে বিশ্বাস কেবল। পুরাণাদি ভক্তি গ্রন্থ শ্রদ্ধা সহকারে শ্রবণ কীর্তন কর্ম সরল অন্তরে। হীন হেয় কুটবুদ্ধি বিষয় কপটি, মার পেচে সুকৌশল পেটে 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 মুখে দুটি। ধনমান বিদ্যামদে যেন ভিজা শোলা, পদে পদে সংশয় সন্দেহ মনে মলা। পাটোয়ারি বিষয় বুদ্ধিতে সুপণ্ডিত, হেন জনে সরলতা নহে রহে না নিশ্চিত। সরলতা বিহনে বিশ্বাস নাহি হয়, সেই ভক্তি যার নাম বিশ্বাস প্রত্যয়। সরলতা কহে তারে তাহার লক্ষণ, উপমা ধরিয়া দেখো বালক যেমন। শিশু সম সরলতা যে আধারে থাকে, কৃপা নিদানের কৃপা অধিক তাহাকে। ঈশ্বর প্রত্যক্ষ প্রাপ্য দৃঢ় জ্ঞান সহ, অনুরাগ ভরে তারে খুঁজে যদি কেহ। হোক অবতারবাদী কিংবা বিপরীত, মনোবাঞ্ছা পূর্ণতার সময়ে নিশ্চিত। নিরাকার সাকার সে এক ভগবান, রুচি অভিমত পথে করহ পয়ান। পরিণাম এক বস্তু এক ফল জুটে, যেদিকে সন্দেশ খাও সেই দিকেই মিঠে। সাকার ও নিরাকার দোহে সমতুল, লাভের উপায় এক অনুরাগ মূল। সর্ববিধ ভাবযুক্ত অখিলের প্রতি, ঈশ্বরীয় অবস্থার নাহি হয় ইতি। অটল অচলবৎ আপনার ভাবে, অনুরাগ বেগে যে বা সিন্ধু নীরে ডুবে। দুর্লভ মানিক রত্ন লাভ হয় তার, জলের উপরিভাগে বিফল সাঁতার। আজকের পাঠে একটু বড় হয়ে গেল, যার ফলে এই সহজ সরল ভাবে বোঝা যেটুকু আমরা পাঠ করলাম সেটুকুই থাকলো। আর দ্বিতীয়বার আর এগুলো ব্যাখ্যা করা গেল না। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।